ওদের যে শিকড় ছিল আমি তো কাছ থেকে আঁচ করতে পেরেছিলাম। একেবারে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় ওরা একেবারে শিকড় গেড়ে ফেলেছিল। আল্লাহ তাআলা বলেন, ফাকাতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে এটা জানা নেই। এই কতিয়া মজহুল, এটা ফড়িলা কতিলা, কে কেটেছে এর কর্তা জানা নেই। এই জন্যই বাংলাদেশে দেখেন আগস্টের 5 তারিখে যত জালেমদের বাড়ি ঘর ভাঙা হয়েছে, কে ভেঙেছে কেউ জানে। আল্লাহ তাআলা মনে হচ্ছে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়াতিয়াম বিমা যালামু। এ নবী, জালেমদের বাড়ি ঘরগুলো একটু দেখেন না কেন? খাওয়াতিয়াম, আমি জনশূন্য করে দিয়েছি, ওজার গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। এটা যে 100% সত্য, এটা তো আমি নিজে চোখে দেখতে পাচ্ছি। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন টয়লেট হয়ে গেছে। কালকে আমি কিশোরগঞ্জে ছিলাম, ওখান থেকে আসার সময় দেখি জেলা অফিস যেটা এই জালেমদের, এটা এখন গণ টয়লেট। 4-5 জন একসাথে যায়, এদিকে এদিকে এদিকে, মনে হচ্ছে যে জামাতবদ্ধ টয়লেট চলছে। এটা তো আল্লাহ এমনি করেনি। এই জায়গাগুলোতে বসে বসে জালেমরা দুর্বিসন্ধি করতো, ষড়যন্ত্র করতো, কাকে কোন বিপদে ফেলা যায়। এটা বানালাম না, এখান থেকে ষড়যন্ত্র করতো, বুদ্ধি দিত যে অমুককে সকালবেলা ধরিয়ে দেবে, মিথ্যা সাক্ষী গুলো রেডি করবে, নিজেই মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষের 8-10 বছর 20 বছর নষ্ট করে দিত। একটা মানুষ যদি 14 বছর জেলে থাকে, ওর পরিবার বলতে আর কিছু থাকে বলেন? যতটুকু মানুষ করবে তার ডবল আল্লাহ দুনিয়ায় মানে পরিপূর্ণ করবে। আপনি যদি কাউকে 1 থাপ্পড় দেন, আপনি 2 থাপ্পড় দুনিয়ায় খাবেন, তারপর আপনার মরণ হবে। ওরা যাদেরকে 14 বছর জেল খাটিয়েছে বিনা কারণে, ওদেরকেও আল্লাহ 28 বছর জেল খাটাবে। হয় জেলে গেলে যে কষ্ট হয় এরকম কষ্ট দিয়ে রাখবে, নাই জীবন থেকে এরকম 28টা বছর নষ্ট হবে। পালিয়েছে যারা, ওরা কি চিন্তায় আছে কালকে দেখলাম, বলছে যে আমরা অঘোষিত জেলে আছি এই দিল্লিতে, আমি আর পারি না, দরকার হয় বাংলাদেশে যে জেলে থাকবো, তাও এখানে থাকবো। কেন? স্বামীর বাড়িতে মানুষ যায় চলে আসার জন্য। লাল কাপড় পরে যারা যায়, সাদা কাপড়ের আগে আর বের হওয়ার কোনো কায়দা নেই। আমরা চাই যে আপনি আসেন, কিন্তু সাদা কাপড় পরে আসেন, লাল কাপড় পরে আসার আর দরকার নেই। এরপরও যেভাবে আরম্ভ করেছে, এই যে সাংবাদিক নামে কলঙ্ক, মলম বিক্রেতা, হকার রঞ্জন, ময়ূখ রঞ্জন, বলছে যে চট্টগ্রাম আমরা নিয়ে, মনে তোর বাবার জিনিস। আরে দাদা, আপনি কি যৌতুক নেব? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিছু পালানো মেয়ের বিয়েই তো আমরা মানি না। মেয়ের বিয়ে আমরা মানতাম, যার সাথে গেছে ও যদি হাফ হাতা হতো, ও তো ফুল হাতা না। আর আমরা কি এখানে ফুল হাতা আছে, ওই যে ওইটা আছে, এই যে আনা, ওই যে ওইটা। তুমি আবার এই হাতা দেখাচ্ছ, আর হাতা নেই তোমার। না, যে দাদার কথা বলা হচ্ছে, দাদা বলেন তো, এখন যদি ওনারে মুসলমান বানানো হয়, ও ছাতা, এই যে মুরব্বী মানুষ, সে গোড়া থেকে কেটে বাদ দেওয়া লাগবে। আমি আর নিচে নামলাম না। সুতরাং যৌতুক দেওয়াও জায়েজ নেই, নেওয়াও জায়েজ নেই। তারপরও যার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে এতদিন আপনারা বলতেন, এটা মানা যায় না, কারণ সে একজন মুশরিক। আর আমাদের মেয়ে যাই হোক, সে একজন হাজি, তার চরিত্র একটু ঝামেলা আছে, কিন্তু হাজি তো। কথা বলছে না কেন? এটা মিথ্যা কথা বলে। তাছাড়া বাকি গুলো অন্তত হাজি মানুষের সাথে কোনো ফুল হাতার বিয়ে দেওয়া যায় যাচ্ছে। এটাকে আমি নিজে নিজে বানালাম। সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা।
4 নাম্বার লাইনে 221 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ মুশরিক পুরুষ মুমিন না হবে, মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা কখনো জায়েজ নেই। এই ফতোয়া সরাসরি আল্লাহ, কথা বলে না কেন? আল্লাহর এই ভাষাকে তারা এতদিন পর্যন্ত বড় আঙ্গুল দেখিয়ে নিজেদের ছেলে মেয়েকে পর্যন্ত বিয়ে দিয়েছে, খ্রিস্টান, ইহুদি, আবার বলতো ওরা আহলে কিতাব। এই পৃথিবীতে মুসলমান বাদ দিয়ে যত ধর্মের লোক আছে আল্লাহর দৃষ্টিতে সবগুলো কাফের। আমি কি এইটাও বানালাম? সূরা আলে ইমরানের 180 নাম্বার আয়াতে আছে, ওয়াইদা খাদাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ইলা আখির আয়াত। সূরা আলে ইমরানের 3 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার লাইনে আছে, রব্বুল আলামিন বলেন, যত নবী আমি পাঠিয়েছি দুনিয়ায় প্রতিটি নবীর কাছে এই অঙ্গীকার নিয়েছিলাম যে তোমাদের সাথে যে কিতাব আমি দিলাম, যে হিকমত তোমাদেরকে দিয়েছি, তোমাদের পরবর্তীতে একজন রাসূল আসবে, সে তোমাদের এইগুলোর স্বীকৃতি দেবে। সুতরাং তোমাদের জামানায় যদি কেউ তাকে পেয়ে যায়, লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, লামে তাকিদ নুনে সাকিলা, এত শক্ত শব্দ আল্লাহ দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আয়াতটা কোরআনে থাকবে। কিয়ামত পর্যন্ত যদি মুসা নবীও আসে, হযরতে ঈসা নবীও আসে, তাদের আর নবী হয়ে আসার সুযোগ নেই, তারা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আর ওই জামানায় যদি নবীজি চলে আসতেন, অবশ্যই তার প্রতি ঈমান আনা এবং তাকে সাহায্য করা। তোমরা কি এই কথা মেনে নিলে? যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠালেন প্রতিটি নবী বলেছে ক্বালু আকরারনা, আমরা মেনে নিয়েছি। সুতরাং এই আয়াত অনুযায়ী প্রমাণ হয় পৃথিবীতে বিশ্ব নবীর নবুয়ত যেদিন তিনি পেয়েছেন, ওই দিন থেকে শুরু করে যতদিন এই দুনিয়া ধ্বংস না হবে ততদিন যারাই আছে অন্য ধর্মের নাম নিয়ে তারা কাফের। কি 4,500 ধর্ম এখন দুনিয়ায়, 257টা রাষ্ট্র আছে এই পৃথিবীর ময়দানে। এখন 195টা জাতিসংঘের আন্ডারে আছে, বাকিগুলো এখনো সদস্য হতে পারেনি। যত রকমের জাতি, ধর্ম, বর্ণ আছে সব এখন এক বাক্যে বলা লাগবে যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। কেউ যদি মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, এমনকি আদম নবীর উম্মত কেউ দাবি করে, সে কাফের। এজন্য যারা এতদিন চালিয়েছেন যে আমার ছেলে বিয়ে হয়েছে খ্রিস্টান, ইহুদি, এটা আহলে কিতাব, আপনি মিথ্যাবাদী, তাহলে কোরআনের আয়াত কেটে বাদ দেওয়া লাগবে। এই কথা বোঝেন? এখান থেকে আপনারা কি নেবেন? এ জামানায় আমরা যারা আছি, কোরআন শরীফের ভেতরে দেখবেন আল্লাহ প্রতিটি অক্ষর দিয়ে আমার নবীর হয় সম্মান, মর্যাদা উপরে তুলে দিয়েছেন। আলিফ দিয়ে পরিচয় দিয়েছেন আহমদ, আহমদ মানে প্রশংসিত। বা দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন আমার নবী বাশীর, তিনি সুসংবাদদাতা। তা দিয়ে আল্লাহ পাক জানিয়েছেন আমার নবী মুত্তাকি, তিনি সংযম অবলম্বনকারী। সা দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী মুদ্দাসির, তিনি কম্বলওয়ালা। জিম দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী জামিল, সবচাইতে সুন্দর। হা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী হামিম, অন্তরঙ্গ বন্ধু। খা দিয়ে জানিয়েছেন খাতামান নাবিয়্যিন, শেষ নবী। এভাবে করতে করতে একেবারে শেষ অক্ষরে দেখবেন ইয়া, আল্লাহ নিজেই ডাক দিয়েছেন নবীকে ইয়াসিন। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ মানে নেতা। আপনি আবার রাজনীতির দ্বন্দ্ব খুঁজতে যাবেন না, আল্লাহ নিজের ঘোষণা দেওয়া নেতা। আল্লাহ বলেন একমাত্র নেতৃত্বের গুণাবলী দিয়ে পাঠিয়েছি আমার নবীকে।
যেহেতু কিয়ামত পর্যন্ত উনি থাকবেন না, ওনার আদর্শ যারা দুনিয়ায় মেনে চলবে তারাই কেবল নেতৃত্ব দিতে পারে। তাহলে ইয়াসিন এই শব্দ দ্বারা ব্যাখ্যায় পাওয়া যায় কিয়ামত পর্যন্ত নবী থাকবেন না ঠিক, কিন্তু তার আদর্শ যারা মানবে তারা নেতা হওয়ার কোয়ালিটি পাবে। নবীজির আদর্শ যাদের ভেতরে, ও নেতা হতে পারবে না, কারণ এটা গুরুত্বপূর্ণ একটা পাঠ। আপনি নবীর আদর্শ না পেলে, জনগণের দায়িত্ব পেলে আপনি ঠিক থাকতে পারবেন না। বিশ্ব নবী যেদিন হিজরত করবেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী, আল্লাহর আদেশ এসেছে, আমি এই মুহূর্তে চলে যাব, কিন্তু ওই যে টোপলাগুলো দেখতে পাও ঘরের ভেতরে, এগুলো সব ওই কাফেরদের। তারা নিজেদের নেতাকে, বাবাকে, মাকে বিশ্বাস করে না, এগুলো আমার কাছে রেখে গেছে আল আমিন, আস-সাদিক এই নামের কারণে। ওরা আমাকে আমানতদার ভাবে। নিজেদের বউকে বিশ্বাস করে না, নিজের মাকে বিশ্বাস করে না। দেখো আমার ঘরের ভেতরে টোপলা বেঁধে নাম লিখে লিখে গেছে, আমি তো চলে যাব, এগুলো যদি নিয়ে চলে যাই তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে। টের পাচ্ছেন কি বলছি? এগুলো আমার আল আমিন নামের কলঙ্ক হয়ে যাবে। তোমাকে আমি আদেশ দিয়ে গেলাম 3 দিন পরে তুমি আমার সাথে মদিনায় দেখা করবা। এই 3 দিনের ভেতরে সকালে এসে যখন ওরা আমাকে না পাবে, আমার বিছানায় তোমারে পাবে। যখনই পাবে এক কাজ করবা, নাম লেখা দেখে দেখে তার হাতে মালটা পৌঁছিয়ে দেবে। এটা আমানতের দায়িত্ব। যদি কেউ পালন না করে সে কিন্তু মুনাফিক হয়ে মরবে। বাংলাদেশে যারা দায়িত্বে থাকে, বিশেষ করে যারা নেতা বলে দাবি করে, এরা যদি এই সেন্স নিয়ে চলতো, আল্লাহর কসম মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদের মতো সায়রানা দুর্নীতি পাওয়া যেত না। এক একজনের ফেরেশতা দেখতে পাচ্ছেন, দরবেশের মতো মানুষ ৩৬,০০০ কোটি টাকা ওরে জবাই করা দরকার। শয়তান দাড়ি টুপির বদনাম করে ফেলেছে। সারা দুনিয়ার মানুষেরা দেখতে মনে করতো যে কি দরবেশ, নামই পাল্টিয়ে গিয়েছিল। এদেশে ওর নাম যে সালমান এফ রহমান, অনেকে জানতোই না, নাম বললে চিনতো দরবেশ। কাজটা করলো কি? এর মতো চোর এই পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। চিন্তা করেন তো, ৩৬,০০০ কোটি। পদ্মা সেতু বানানোর পরে আরো ৪,০০০ কোটি টাকা দেরি থাকবে, এত টাকাও আত্মসাৎ করবে। দেশটা ফকলা বানিয়ে ফেলেছে এই শয়তানগুলো। আর ওরা এখন দোষ ধরে যে মাওলানা কেন আসবে রাজনীতিতে? শয়তানেরা আসে না, এই জন্যই তো তোমরা পুরা জমিন ফিরে পেয়েছো। মন যা পেয়েছে তাই পেয়েছে। ভূমি মন্ত্রীর দায়িত্ব ছিল যারে, তার বাড়ির সংখ্যা দেখলাম ৬২০টা। কত বাড়ি লাগবে আপনার? এখন তার একটা বাড়িতেও থাকতে পারেন না, সবগুলো এখন ওঝার গৃহ হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনে কারিমে যা দিয়েছেন একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে। আল্লাহ পাক বলেন যে জুলুমের কারণে ওই জায়গাটা পর্যন্ত আমি আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছি। বিমা যালামু, ওদের জুলুমের কারণে ওরা যেখানে থাকতো ওই জায়গাটাও এখন কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। আমি হানিফের বাড়ির নাম বললাম, এমনি আমি দেখে এসেছি। দিনাজপুরে গিয়েছিলাম, ওখানেও একজনের বাড়ি দেখলাম। কিশোরগঞ্জে তো বললাম ওটা জাতীয় টয়লেট চলছে। আমাদের এখান থেকে যেটা নেওয়া দরকার, আগামীতে যারা আসবেন, জালেমদের এত বড় শিকড় কেটে দিয়ে যদি আল্লাহ বাড়ি ঘর পর্যন্ত পরিত্যক্ত করে দিতে পারে, আগামীতে যারাই বসবেন তারা যদি সত্যি জনগণের উপরে জুলুম করার মন মানসিকতা হয়, 5 বছর পরে আপনার বাড়ি পরিত্যক্ত হয়ে যাবে। কি বলেছি টের পেয়েছেন? না টের পান? আলহামদুলিল্লাহ। আমরা যেন শিক্ষা নিতে পারি। আয়াতের পরে এটার আরবি আছে, আমি বাংলাটা বললাম। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন এর ভেতরে তো যদি শিক্ষা আছে। এখানে লামে তাকিদ আছে। আরবি গ্রামার যারা জানে, লামে তাকিদ দিয়েছেন আল্লাহ। এমনিতে আল্লাহ স্বাভাবিক ভাবে কথা বললেই তো হতো, আবার গ্যারান্টি দিলেন কেন? তার মানে এটা আল্লাহ ঘটাবেন, মাস্ট বি, এর ভেতরে কোনো সন্দেহ নেই।
আয়াত শুরু করার আগে দিয়েছেন ইন্না, মাঝে দিয়েছেন লামে তাকিদ। আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। আর যদি ওটা তার কাঁটা থাকে মাথার, বুদ্ধিহীন হয়, পাগল হয়, নির্বোধ হয়, ওর জন্য এখানে কোনো শিক্ষা নেই। আমরা যেহেতু মাথার তার কাটা না, পাগল না, নির্বোধ না, বুদ্ধিমান বলে দাবি করি, অবশ্যই আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আমি দেখতে পাচ্ছি এদেশে অনেকে এখনো পর্যন্ত থালা হাতে পায়নি, তারপরও শুরু করে দিয়েছে উল্টাপাল্টা। এটা ঠিক হচ্ছে না, আপনার বদনাম হয়ে যাচ্ছে। আপনার কারণে দলের বদনাম হচ্ছে। আপনি নারায়ণগঞ্জের বন্দরে আজকে সকালে একটা ভিডিও ভাইরাল করে দিয়েছে, আমি নাম নিলাম না, ওই দলের একজন নেতা আছে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। কি হয়েছে আপনার? ওই পর্যন্ত যখন যাবে তারেক জিয়া পর্যন্ত পেছনে লাথি দিয়ে একেবারে দল থেকে বহিষ্কার করে দেবে। আপনার মতো আগাছার জন্য বিএনপির মতো এত বড় দলের বদনাম উনি জীবনও মেনে নেবে না। 5 তারিখের পর থেকে অহরহ ভিডিও বার্তা পাঠাচ্ছে যে আপনারা কোনো ঝামেলায় জড়াবেন না, চাঁদাবাজি তো দূরের কথা, মানুষের দিকে চোখ তুলেও তাকাবেন না। আর আপনি কি শুরু করেছেন? সারা দেশে দেখছে উল্টাপাল্টা শুরু হয়েছে। আপনার চাইতে অত্যাচারিত আমরা কম হয়েছি। এখনো পর্যন্ত তো কাদা লাগে না এদের গায়ে যে এরা চাঁদাবাজি করেছে। আপনি বলেন তো কোন কারণে এগুলো আরম্ভ করেছেন? সারা বিশ্বের মিডিয়া এখন এই সমস্ত শয়তানগুলো যারা আছে ওরা তো বসে নেই, ওরা নিজেরা ষড়যন্ত্র করে হয়নি, তখন ওরা হিন্দুদেরকে কাজে লাগাচ্ছে। আজকেও পঞ্চগড়ে এবং মাগুরায় এই 2টা জেলার মানুষ গেছে চিকিৎসা করার জন্য। ওরা ওদেরকে টাকা পয়সা খাওয়িয়ে বলছে বলো এই কথা যে আমরা বাংলাদেশে টিকতে পারলাম না, চলে আসলাম। ওরা বলছে আমরা চিকিৎসার জন্য এসেছি। ওই যে মরম সাংবাদিক, ওর খালি চুলকায়। আমার মনে হয় বাংলাদেশে হিজরাতের ভেতরে দিয়ে দেওয়া দরকার, কামড়িয়ে খাবে ও শয়তান তো টের পাই। চট্টগ্রাম নিয়ে নেবে, চট্টগ্রাম নিলে আমরা কি বসে আছি? এদেশের 1 ইঞ্চি না, হাফ ইঞ্চি মাটি যদি কেউ নিতে চায়, 18 কোটি মানুষ যদি জীবন দেওয়া লাগে, 36 কোটি দাদা নিয়ে জীবন দেবে। কথা বলুন। পৃথিবীর একমাত্র দেশ 257টা দেশের ভেতরে আজকে সকালে দেখলাম তাম পৃথিবীর একমাত্র দেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সবচাইতে বেশি, সেটা বাংলাদেশ। এটা নষ্ট করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে, এতদিনও চেষ্টা চালিয়েছে, পারে নাই। সারাটা জীবন মিথ্যা কথা বাংলাদেশের বিরুদ্ধে ছড়িয়েছে যে এখানে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ সবচাইতে বেশি এখন সংখ্যালঘু নির্যাতন চলছে ভারতে। আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছে। কালকে সকালেও একটা ভেঙেছে। আপনি মানুষ, বাংলাদেশে 96% আমরা মুসলমান। কই পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত একটা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি আছে? কি আরম্ভ করেছেন আপনারা? আপনার আশেপাশে যতগুলো দেশ আছে, একটা দেশের সম্পর্ক আপনার সাথে ভালো না। ভারতের পাকিস্তানের বর্ডার ওরা মার খায়, চীনের বর্ডারে মার খায়, নেপালের বর্ডারে মার খায়, আফগানের সাথে একটা চিকন বর্ডার আছে ওখানেও মার খায়, ভুটানের বর্ডারে মার খায়, মায়ানমারে মার খায়। এতদিন এই লেজুড় বৃত্তির কারণে আমাদেরকেও মারত, এখন তো আর সাহস পাচ্ছে না। কারণ আমি জানি ওদের বহু প্রদেশে আমি ঘুরেছি, 29টা প্রদেশের অনেক প্রদেশ আমার ঘোরা শেষ। আমি দেখেছি সবচেয়ে বেশি ভয় এই মুশরিকরা মরণকে করে। এত ভয় মরণের ওদের। কোরআনে কারিমে আল্লাহ দিয়েছে ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাস আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, অবশ্যই আপনি দেখতে পাবেন জীবনের প্রতি সবচেয়ে বেশি মায়া মুশরিকদের। এজন্য ওদেরকে যদি কোনো কায়দায় এই মরে যাবে, কিন্তু ও আপনাকে বাপ বলবে না, বাপের বাপ বলবে। খালি এই যে চাওয়া বন্ধ করে দিয়েছে, একটু মরণের ছোঁয়া পেয়েছে, এখন বলছে আমরা তো নেশা বন্ধ করিনি। গতকালকে ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছে যদি বাস্তবায়ন জানুয়ারির 20 তারিখে শপথ নেওয়ার পরে করে, মোদির মাথায় আগুন ধরে যাবে।
16 লাখ ভারতীয়কে আমেরিকা থেকে ফেরত পাঠিয়ে দেবে, টের পাচ্ছেন? এদিকে বাংলার বিভিন্ন বর্ডারে ওদের পেঁয়াজ আলু সব পচা আরম্ভ হয়ে গেছে। আহ্বান জানাবো, এই দেশে যারা দায়িত্বে এখন আছেন, দরকার হয় বাংলার 18 কোটি মানুষের কাছে 2 টাকা 5 টাকা করে কালেকশন করে এই টাকা দিয়ে বাংলার 8টা বিভাগে আন্তর্জাতিক মানের হাসপাতাল বানান। ওদের দেশে যাওয়ার কোনো দরকার নেই। ব্যবসা বাণিজ্য যা আছে সব পাকিস্তানের সাথে, চীনের সাথে, তুরস্কের সাথে আরম্ভ করেন। আশপাশের যতগুলো দেশ সবগুলো যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশ চলবে, কোনো ব্যাপার না। 2 দিন পরে দেখবেন খালু বাপ চাচা যা আছে দোলাভাই পর্যন্ত ডাকবে। আমি মিশে দেখেছি তো, এই জন্য বললাম। আর কোরআনেও আছে ওইটা, সূরা বাকারায়। প্রতিবেশী একটা পেয়েছি, কপাল খারাপ আমাদের, একটা জঘন্য চরিত্রের প্রতিবেশী এরা, মানুষ নামে কলঙ্ক। এতদিন চেষ্টা চালিয়ে পারে নাই, এখন আবার উস্কানি দিচ্ছে হিন্দুদেরকে বিভিন্ন কায়দায়। সম্মানিত হিন্দু ভাই এবং বোনেরা, কোন উস্কানিতে পা দেওয়া যাবে না, তাহলে কিন্তু গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে। দেখেছেন ওদের পেছনে অবস্থা? এমন পিটানো পিটিয়েছিল আর্মিতে। ওই কয়েকদিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকা আসলে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। আর আপনার তো বগুড়ার মানুষ, টার্গেট ছিল বাংলাদেশে যাদের উপরে, তারা এই বগুড়ার একজন। এই কথা বলেন না কেন? জালেমদের যতগুলো জেলা টার্গেট ছিল, তার ভেতরে 1 নম্বরে ছিল সাতক্ষীরা, 2 নম্বরে চাপাই নবাবগঞ্জ, 3 নম্বরে বগুড়া। কারণ আমি রিমান্ডে এগুলো শুনতাম, ওই শয়তানরা বলতো যে এই জেলাগুলো আমরা রাখবো না। বুলডোজার দিয়ে বাড়ি ঘর সব সাতক্ষীরা, চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ, কানসাটে যান, সব ভেঙে দিয়েছে। আল্লাহ আবার তাদেরকে মাথা খাড়া করে দিয়েছেন, দাঁড়াচ্ছে তারা। কিন্তু জালেমরা কই, ওদের বাড়ি ঘরের এখন নিশ্চিহ্ন। পরিচয় দেবে যে আমি এই বাড়ির মালিক, সেই অবস্থা এখন আর নেই। আমরা আর যাই করি ভাই, আমরা যেন জুলুম না করি। আমি হাতে পায়ে ধরে বলছি, আপনারা থামেন। এইগুলো সব রেকর্ড হয়ে সারা বিশ্বে যায় আপনার এই কর্মকাণ্ড গুলো। তখন বিশ্বের মোড়ল যারা, তারা একটু সুযোগ পায়। র্যাবের যে ডিসি এখন প্রধান দায়িত্বে আছে, উনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, এতদিন পর্যন্ত যে জঙ্গির নাটক সাজিয়েছিল একটাও সত্য না, সবগুলো ওই মনিরুলের নাটক, ওই আসাদের নাটক এগুলো। আর আমি নিজে তো দেখে এসেছি মাঠের নিচে, সবগুলো নাটক। একটা মানুষকে নিয়ে যে 2 বছর 5 বছর 7 বছর রেখে দেয়, এত বড় বড় নখ হয়ে যায়। চুল দাড়ি গোপ যখন একেবারে সেরকম মনে হচ্ছে বন জঙ্গল থেকে বেরিয়ে আসে, কপাল ভালো থাকলে ভাই ফেরত দেয়, আর কপালে যদি আর হায়াত না থাকে, তখন হঠাৎ একদিন রাতের বেলা এসে বলে, ওই রেডি হ। কি রেডি? কি তার মানে ক্রস দেবে। আমার সামনের ঘটনা, এই যে মোস্তাকুর নবী সাহেব বলছিলেন যে আমার একদিন হঠাৎ করে ভাবে এসে বলে, রেডি হন। কি রেডি? কি হবো? মানে আপনাকে নিয়ে যাবো। চোখ মুখ বেঁধে সারা রাত খালি ঘোরায়। কোথায় নিয়ে যাচ্ছে আমি তার টের পাচ্ছি না। হঠাৎ রাত 11টা 12টার দিকে গাজীপুরের ওই জঙ্গলে নিয়ে বলে, যা ছেড়ে দিলাম। যেই দৌড় দেবে, গুলি করে মেরে বলবে যে আমরা ক্রস ফায়ারে মরে গেছি। এই চলছিল জঙ্গির নামে নাটক। আল্লাহ মনে হচ্ছে পোড়াটা উল্টি এখন ওদের বিরুদ্ধে দিয়েছে, কারণ ওরা এখন নিষিদ্ধ। কালকেও তাবলীগ জামাতের যে 4 জনকে হত্যা করেছে, তদন্ত আসতেছে নাকি ছাত্রলীগের জবাই দিয়েছে। যদি সত্যি হয়, নিষিদ্ধ সংগঠনের এত সাহস আসে কোত্থেকে? পথে ঘাটে যদি এরকম কিছু পান, ওদেরকেও আমার মনে হয় এভাবে ঠিক জবাই করা দরকার। থামবে না। আল্লাহ ওই রকম কথাই আজকে দিয়েছে। সূরা বাকারা 190 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কাতিলু, হত্যা করো। তুমি একজন করবা তা না, কাতিলু বহু বচন, তোমরা সবাই হত্যা করবা। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যেমন করে ওরা তোমাদেরকে হত্যা করেছিল বা করে। ফাতাদু, কিন্তু সীমা লঙ্ঘন করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহ ঘৃণা করে যারা সীমা লঙ্ঘন করে, এদের পছন্দই করে না।
আমার আজকের আলোচনার ভেতরে 7টা পয়েন্ট আছে, কোরআন শরীফ থেকে সাজিয়েছি। এ দুনিয়ায় যত মানুষ এখন আছে প্রায় 810 কোটির উপরে আমরা মানুষ আছি। সবচাইতে বেশি ঘৃণা আল্লাহ পাক 7 প্রকার মানুষকে করে। আমরা যদি দেখি যে এর ভেতরে আমরা আছি, এই মুহূর্তে আমরা থেমে যাব। কি কথা বলে না কেন? যদি দেখেন যে 7 প্রকারের কোন এক রাস্তায় আপনি আছেন, সঙ্গে সঙ্গে গতি থামিয়ে দেবেন, ওখান থেকে ফিরে আসবেন, নয়তো আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ যদি ভালো না বাসে জান্নাতে দেবে। কথা বলে না কেন? এজন্য আল্লাহর কাছে ঘৃণিত যে 7 প্রকার মানুষ, তার প্রথম প্রকার হচ্ছে যারা সীমা লঙ্ঘন করে। যুগে যুগে বহু জাতিকে আল্লাহ শুধু ধ্বংসই করে দিয়েছে সীমা লঙ্ঘন করার কারণে। তাহলে প্রথম শব্দ আয়াতের কি বললাম? আকাতিলু, তোমরা কতল করো, লড়াই করো, সংগ্রাম করো। কতালা শব্দটা আল্লাহ সরাসরি দিয়েছেন। শব্দ শুনেই মনে হচ্ছে আল্লাহ মনে হয় মারামারি, হত্যা, কতল করার পক্ষে নাকি? আল্লাহকে মারামারি কতল করার পক্ষে? পক্ষে, কিন্তু কিভাবে? শান্ত করার জন্য। ছাত্রলীগ যদি সত্যি এই 4 জন মানুষকে হত্যা করে থাকে, তা হত্যা না, জবাই করেছে সরাসরি। এটা যদি সত্যি করে থাকেন, বলেন তো এদের ঠান্ডা করার জন্য সোনা মতো দোয়া দূর করে হবে? যা করেছে ওইটা উল্টিয়ে করা লাগবে। এই জন্য কোরআনে কারিমে এরকম ড্রস মাঝে মাঝে আল্লাহ দিয়েছেন। ওই ড্রসে ওই ফোর্সে কথা বলতে গেলে কিছু মানুষের গায়ে লাগা, এত উগ্রবাদী কথা বলছে। আরে উগ্র না, ওরা যেমন যেমন কুকুর তেমন মুকুর দেওয়া লাগে। ওরা 4 জন মানুষকে সরাসরি জবাই করে ফেললো, আর আপনি বলছেন আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহ। এটা কাজ হয়? আল্লাহ যেটা দিয়েছে ওইটা করেন। কুতিবা আলাইকুমুল কিসাস, ওদের উপরে কিসাসের বিধান যদি এখন সত্যি আমরা জারি করতে পারতাম, আগামী কিয়ামত পর্যন্ত এই দেশে কোনো অবৈধ হত্যা হতো না। 2732 জন মানুষ শুধু ক্ষমতার চেয়ারে অবৈধভাবে বসে থাকার জন্য আপনি এতগুলো মানুষ হত্যা করলেন। 2008 থেকে 24 পর্যন্ত নির্বাচনের নামে প্রহসন করে যারা এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান এবং মেয়র এই নামে যারা ডাকতেন, তাদেরকে উপজেলা চেয়ারম্যান, মেয়র, বিশেষ করে এমপি, মন্ত্রী বলা জায়েজ নেই। কারণ আমরা আপনাকে ভোট দেই। আমি নিজেরটাই তো বলছি, আমার 33 বছর বয়স। 18 বছর থেকে শুরু করলে আমি 3 বার ভোট দিতে পারি, একবারও পারি না। এক কথা বলছেন না কেন? আপনি পেরেছেন? তাহলে আমার ভোট ছাড়া আপনি এমপি, আপনি মন্ত্রী, এটা তো অবৈধ। যত টাকা নিয়েছেন, বেতন ভাতা সব ফেরত দেওয়া লাগবে। পেপারে, পোস্টারে কোন জায়গায় সাবেক এমপি, সাবেক মন্ত্রী লিখতে পারবেন না। এতটুকু লিখবেন যে সাবেক চোর। এতটুকু লিখতে পারেন যে সাবেক ডাকাত, কারণ আপনি ডাকাতি করেছেন। চুরি করে একবারে 154 জন ঘোষণা দিয়ে দিয়েছেন। দিনের ভোট রাতে চুরি করে নিয়ে নিয়েছেন। তা আপনি চোর, চোরকে চোর বলা অসুবিধা কি? যারা গণহত্যার সাথে জড়িত তারা নিন্দিত এবং ঘৃণিত, এইটাই ফাইনাল। আপনি চেঙ্গিস খানের দিকে তাকান, হিটলারের দিকে তাকান, তারা আপনার যাতে কম শক্তিশালী ছিল না। 60 লাখ ইহুদি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে লোকটা। যদিও কাজ খারাপ করেনি, কিন্তু এই লোকটা আজ ঘৃণিত হয়ে আছে শুধু মানুষ হত্যার সাথে জড়িত থাকার কারণে। 2732 জন তো সরকারি হিসাব। বেসরকারি এই 15.5 বছরে যত মানুষের সাথে আপনার নাম জড়িত, আপনি বলেন আপনার নামটা যুগের আবর্তনে কিছুদিন পরে দেখবেন গালি হিসাবে এই হিটলারের মতো, চেঙ্গিস খানের মতো ব্যবহার হবে। মানুষ শুনলেই শুধু গালি দেবে। এতদিনও মানুষ গালি দিয়েছে, কিন্তু প্রকাশ্যে দিতে পারেনি, গোপনে। কথা বলে না কেন? হাজ্জাজ বিন ইউসুফ নামে একটা লোক ছিল, খুব জালেম বাদশা। মন্ত্রী পরিষদ একদিন এসে বলে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যেতে পারি না, শুধু মানুষ গালিগালাজ করে, মানুষ খালি আমাদেরকে জালেম বলে ডাক দেয়। কে ডাক দেয় দেখে আমি বাইরে যাব। ছদ্মবেশ নিয়ে রাস্তায় হাঁটছে, হঠাৎ দেখে এক গ্রাম্য মানুষ, বেটাই এদিকে
বাদশা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন, কি বলেন, জালেম, জালেমের বাচ্চা জালেম। দুইবার যখন বলিস ওর মেজাজ গেছে খারাপ, বলে বেটা আমারে চেনো, বলে না আমি সেই লোক। চিন্তা করছে আমার তো মাথা এখন থাকবে না, ডাক দিয়ে বলে বাদশাহ আপনি আমারে চেনেন, না তো, কে তুই? আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল, মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে পয়লা দিন, তার মানে আর একদিন হবে। এর মতো পাগলের সাথে কথা বলে লাভ নেই, পাগল বলে ওই দিন বেশি গিয়েছে। এই কথা বলে না কেন? আমরা এই 15.5 বছরে পাগল বলেই বেশি আছি। নাই তো সে স্টিম রোলার গেল, বেঁচে থাকার কথা। আপনি কিছু টের পাচ্ছেন? মানুষ সামনাসামনি হয়তো অনেকেই প্রশংসা করেছে, কিন্তু পেছনে যে খবর নিয়েছিলেন, এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মূর্তি বানালেন, কি হলো? 3 ঘন্টাও টিকতে পারেনি। সারা দেশে 3 ঘন্টায় সব উল্টিয়ে পাল্টিয়ে একেবারে মাটির সাথে মিশে দিয়েছে। যেটা মিশতে চাইনি কুষ্টিয়ার ওই 5 রাস্তার মোড়ে, শয়তান এত শক্ত, ভাঙা যাচ্ছিল না, বেগুন এসে ভেঙেছে, তাও রাখে নাই জনগণ। এই জন্য হয় না ভাই, জোর করে কিছু করতে যাবেন না। একটা কাজ করেছিল, এখন মুসলমানদের আবেগের জায়গা, এই কারণে ওটা পাল্টানো যায় না। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, এ জেলার কৃতি সন্তান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নামটা পাল্টিয়ে দিয়েছিল শাহজালাল বিমানবন্দর। যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, কারণ জানে যে এই নাম পাল্টিয়ে যদি আমার বাবার নাম দেয়, যদি কোনদিন বাংলার জনগণ আবার আসে, আমার বাবাকেও ছাড়বে, আমারও ছাড়বে। এখানে নামটা বাবার আর দেয়নি, বাবার 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 বাবা দিয়েছে। এমন নাম যে মুসলমানদের আবেগের জায়গা, আমরা কিছু করতেও পারি না। ওটা যদি বাবার নামে থাকতো না। বিমানবন্দরের সামনে এক বাবা ছিল, বাবারে একেবারে জায়গা মতো পাঠিয়ে দিয়েছে। কথা বলছে না কেন? এই মূর্তি সংস্কৃতির সাথে আমাদের মুসলমান যারা কোনো সম্পর্ক আছে না, আমরা ওই সম্পর্ক রাখি না। কারণ আমাদের আদি পিতা হযরত আদম থেকে শুরু করে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সব মূর্তির বিরুদ্ধে। আর এরা পোড়াটা উল্টিয়ে মূর্তির সংস্কৃতি দিয়ে আমাদেরকে শিরিক করাছে। কত ছোট ছোট ছেলে মেয়েরা দেখতাম যে এইভাবে করে, সব এটা টাঙিয়ে রাখে বাবা, এইভাবে করে, প্রকাশ্য শিরিক। এই শিরিকের কারণে আল্লাহ নিরাপত্তা তুলে নেয় এলাকা থেকে। কাবা শরীফে এত নিরাপত্তা কেন? কারণ ওমান দাখালাহু কানা আমিনা, এখানে প্রবেশ করো, নিরাপত্তা দিয়ে দেবে আল্লাহ। একটাই কারণ, সেখানে শিরিক নেই। কি নেই বলেন? বাংলাদেশ কি কাবা শরীফ? এটা কত দূর? 6500 কিলোমিটার। তাহলে এইটা যদি এখন আপনি কাবা শরীফের মতো নিরাপত্তা দিতে চান, এই 56,000 বর্গ মাইল, কোনো কাজ করা লাগবে না। কি করা লাগবে? প্রথম নাম্বারে সূরা আনামের 82 নাম্বার আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু। আল্লাহ পাক প্রথমেই বলেন, যারা ঈমান আনো এই দেশে, ঈমানের সাথে সাথে যদি জুলুম করতে না চাও, তার মানে এখানে জুলুম মানে শিরক। আপনি তাফসীর যত দেখবেন, এখানে জুলমিন আর শিরকিন। যারা শিরিক থেকে পবিত্র থাকতে পারবে, উলাইকা লাহুমুল আমনু। আল্লাহ এইভাবে দেখিয়েছেন যে এই মানুষগুলো, বাংলার এই 56,000 বর্গ মাইলের এই 18 কোটি মানুষের জন্য আমি আল্লাহ নিরাপত্তার গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন? সুতরাং আশপাশের প্রতিবেশীদের দ্বারা যে ষড়যন্ত্র হচ্ছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমাদের, আজ আমরা অনেকে আতঙ্কে আছি ওই শত্রুদের কারণে। এবং এই দেশে অনেকে এখনো লুকিয়ে আছে ঘাপটি মেরে, এই শত্রুদের কারণে। এ দেশটা এখন শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে কাবার মতো যদি ঢেকে রাখতে হয়, শিরিক বর্জন করা লাগবে। কথা বলে না কেন? বাংলাদেশে বহু শিরিক আছে, প্রকাশ্যে গোপনে। প্রকাশ্যে একটা শিরিকের কথা বলছি, দেখেন তো আপনি ছাড়তে পারেন কিনা। যে মানুষগুলো এই দুনিয়াতে বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ, তারা শিরিক করছেন। শিরিক যারা করে তারা মুশরিক। কথা বলছে না কেন?
হয়তো আপনি বুঝে না বুঝে বিশ্বাসে আছেন, এক্ষুনি বিশ্বাস পাল্টাবেন, কারণ কোরআনের 903টা আয়াতের সাথে পুরা সাংঘর্ষিক। আল্লাহ পাক বারবার আমাদেরকে শোনাচ্ছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এরকম 903 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলিয়ে আল্লাহ জানিয়েছেন আলা লাহুল। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? কারা কারা মন থেকে প্রাণ দিয়ে বিশ্বাস করেন ক্ষমতার উৎস আল্লাহ? দেখি হাত তোলেন। তাই আমরা হাত তুলবেন, লোক দেখানোর জন্য হাত তুলছেন না? মন থেকে তোলেন, লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? ওই যে কালো গেঞ্জি, ওই হাত কই তোলেন। হ্যাঁ ঠিক আছে। এতগুলো মানুষের ভেতরে যদি শিরিক না থাকে, এই যে একজন এইভাবে দাঁড়িয়ে আছে, তার মানে ও মুশরিক। ওরে কোরআন শরীফের দলিলে হবে না, ওরে বাকারি শরীফ লাগবে। আপনি শিরিক করে তো নিজে বিপদে পড়ছেন না ভাই, আমাদেরকেও বিপদে ফেলছেন। এ বাংলাদেশে বাবার আর নিজের শিরিক করে যদি নিজেরা বিপদে পড়তো কিচ্ছু বলতাম না। শিরিক করে দেশের শান্তি, স্বস্তি, নিরাপত্তা গোল্লায় যাচ্ছিল। কথা বলছে না? কারণ আল্লাহর ঘোষণা, যারা শিরিক করে ওই জায়গা থেকে আল্লাহ শান্তি তুলে দেয়। 2 তলা নৌকা চলছে, কয় তলা বলেন বলেন? উপর তলায় মনে করেন আমরা এই বুজুর্গ যারা এখানে বসে আছি, এরকম ভালো মানুষ আছে উপরে সব। নিচ তলায় মনে করেন এমন কিছু মানুষ আছে যাদের পানি দরকার, ওরা বারবার উপরে আসে পানি নিয়ে যায়। এখন যদি বলে ডিস্টার্ব করেন কেন, পানি তো নিচেই আছে, একটা তক্তা খুলে নিলে তো হয়। ওরা যদি বলে হুজুর ঠিক আছে আর জীবনও আসবো না, নিচে যে একটা তক্তা খোলা আরম্ভ করিস। ওপরে আমরা যদি এই যে বুজুর্গ যারা যদি দেখিছে যে ঠিক আছে খোল, ওরা নিজেরা যারা নিচে আছে ওরা একা মারবে না আমাদেরকে মারবে? বলেন। সুতরাং আমাদেরকে বাঁচতে হলে অন্তত উপর তলায় বসে বসে হাওয়া খেলে এখন আর হবে না। যে কোনো কায়দায় এই তক্তা খোলা থেকে আপনাকে নিষেধ করাই লাগবে। যদি বারণ না শোনেন দরকার মারধর করবো, যদি মেরেও কাজ না দরকার মেরে ফেলবো, তাও আমাকে বাঁচা লাগবে। আপনি যে শিরিক করার মাধ্যমে দেশে আল্লাহর গজব ডাক দিয়ে নিয়ে আসছিলেন, আপনি টের পাচ্ছেন। আপনার কারণে আমরাও শান্তি, সত্যি, নিরাপত্তা হারিয়ে ফেলছিলাম। এই কারণেই তো বাধ্য হয়ে প্রতিবাদ করা লাগে। কথা বলেন ঠিক কিনা? আরে প্রতিবাদ যেই করেছে সেই গেছে লাল দালানে। আর কিছু মানুষ কৌশলে ছিল, ওই মানুষগুলো যাওয়া লাগে না, কিন্তু তারাও বাইরে একটা কারাগারে ছিল, বাড়িতে থাকতে পারে না, ধানের খেতে, বাঁশতলায়, গাছতলায়, গোরস্থানে পর্যন্ত ছিল। এখানে আমার আল্লাহ কিন্তু আসলে মারামারি, কাটাকাটি, মানুষ হত্যার পক্ষে না, কিন্তু বাস্তবে যদি লেবেল করতে হয়, ওই জায়গাটা যদি শান্তি ফিরিয়ে নিয়ে আসতে হয়, তাহলে এরকম কিছু দরকার। রব্বুল আলামিন নবীজিকে জানিয়েছেন বদরের ময়দানের কাহিনীটা। হে নবী, এই যে 80 জন কাফের সব পড়েছিল, একটাকেও আপনার সাহাবীরা মারে নাই, আপনিও মারেন নাই। 3000, 1000, 5000, প্রথমে 1000, পরে 3000, পরে 5000 ফেরেশতা পাঠিয়ে ওরা যে এসেছিল, ওদেরকে আমি আল্লাহ নিজে ফেরেশতাদেরকে দিয়ে এভাবে হত্যা করেছি। কেটে কেটে ফেলে রেখেছিলাম, আপনার ওই খেজুরের ডালের কাজ না। আপনি যে খেজুরের ডাল নিয়ে এসেছিলেন সাহাবীদেরকে নিয়ে, অথচ যারা পড়ে আছে দেখেন তো খেজুরের ডাল দিয়ে এভাবে নিখুঁত ভাবে জবাই করা যায়? ওদেরকে তো জবাই করেছে আমার ফেরেশতারা। ফালাম তাকতুলু ওয়ালাকিন, আল্লাহ বলেন এতদিন যারা তোমাদের হত্যা করেছে তারাদেরকে হত্যা করো, কিন্তু সাবধান, ওদের মতো সীমা লঙ্ঘন করবা না। ওরা 4 জন যদি মেরে ফেলে, হত্যা করে, জবাই করে, ওদের 4 জনকে ঠিক এইভাবে করা লাগবে। এটা আমাদের হাতে তোলার বিষয় না, রাষ্ট্রের বিষয়। যারা দায়িত্বে আছেন আহ্বান জানাচ্ছি, দেশকে যদি সত্যি সামনে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিতে চান, অন্তত এইটা দিয়ে আরম্ভ করেন।
তাবলীগ জামাতের যাদের 4 জনকে জবাই করেছে, খুব তাড়াতাড়ি এদেরকে বের করেন, ওদেরকেও বাইতুল মুকাররমের সামনে নিয়ে জবাই করে দিন, দেখেন দেশে এমনি ঠান্ডা হয়ে যাবে। যারা উস্কানি দিচ্ছে ওরা বলবে ওরে বাপ, দরকার নেই, কারণ আল্লাহ ভালো করে জানে যে কোন জায়গায় কোন ঔষধ দেওয়া লাগে। আল্লাহ বলেন সাবধান, সীমা লঙ্ঘন করতে যেও না, যে কোনো কাজে সীমা লঙ্ঘন করলে আমি আল্লাহ ঘৃণিত করে দেই। এতদিন যারা সীমা লঙ্ঘন করেছিল তাকান, তাদেরকে আল্লাহ সত্যি কিন্তু ঘৃণিত করে দিয়েছে। একেবারে শুরু হয়েছে সে জান্নাত থেকে। এটা আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, দুইজনেই সীমা লঙ্ঘন করে ওই গাছটার কাছে গিয়েছিল। ওটা একটা বর্ডার। আমরা মনে করি ওটা শুধু গন্ধম গাছের জন্য খাস না। যারা এখানে তাফসীর বোঝেন তাদেরকে বলছি বাড়ি যে পড়বেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। রব্বুল আলামিন বলেন, আদম, যে মেয়েটাকে বিয়ে করলে একে নিয়ে এবার বাবার বাড়ি চলে যাও। আদমের বাড়ি মানে জান্নাত। আদমের বাড়ি কোনটা বলেন বলেন? আর আমাদের বাবার বাড়ি, উনি যেহেতু আমাদের আদি পিতা বাবা, এই জন্য আমাদের বাবার বাড়ি জান্নাত। এখান থেকে মাসলা বের হয়, বিয়ে করে বউ নিয়ে আপনাকে বাবার বাড়ি যাওয়া লাগবে। কিন্তু কত মানুষকে আমরা দেখি বিয়ে করে আরো নিজে ঘর জামাই থেকে যায়। একটা ইতো এ বগুড়ায় ঘর জামাই আছেন? হাত তোলেন তো দেখি ঘর জামাই। না নেই, এখানে নেই, আলহামদুলিল্লাহ। এ জেলা তো ভদ্র জেলা, এখানে ঘর জামাই থেকে মরবে। বিয়ে করার পরে বিয়ের যে সিস্টেম গুলো শোনেন, এখানে যেহেতু গ্রাম অঞ্চলের জন্য বলছি, এদেশে বহু জায়গায় আমরা দেখি অনেকে বিয়ে করার সময় বরযাত্রী নিয়ে যায় মেয়ের বাড়িতে। এটা কিন্তু হিন্দুদের কালচার। যে গায়ে হলুদ দেওয়া, বরযাত্রী যাওয়া কাদের কালচার? আরো জোরে বলেন। মুসলমানদের কালচার হচ্ছে অলিমা করা। কি করা? অলিমার খবর নেই। 200 জন 250 জন নিয়ে উনি যাচ্ছে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে। বরযাত্রী তো জায়েজ নেই, আপনি কোথায় যাচ্ছেন? আজকে থেকে জীবনে আর কোনদিন বরযাত্রী যাবেন না। কারা হাত তোলেন তো? ও, যারা হাত তুলছেন না ওরা ঝামেলায় আছে। না না ভাই, ওটা যেহেতু জায়েজ নেই, আপনি যাবেন কেন? মেয়ের বাবার বাড়ি থেকে একটা পান খাওয়া জায়েজ নেই তার নিজের সন্তুষ্টি ছাড়া। আর আপনি 200 জন 500 জন নিয়ে চলে যাচ্ছেন, লজ্জায় কিছু বলতেও পারে না মেয়েটার কারণে। কথা বলেন না কেন? এটা মেয়েদের যে কি অধিকার আল্লাহ দিয়েছে এইটা নেই। অলিমা করে ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? ছেলের বাড়ি। কার বাড়ি? জানেন, ছেলের বাবা যারা আছেন আজকে থেকে বরযাত্রীর চিন্তা ভাবনা বাদ দেন। এখন থেকে অলিমা হবে, এটা আপনার বাড়িতে। দরকার হয় মেয়ের বাড়ির আরো 200-300 জন নিয়ে আসেন।